অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, সেখানে তোমাদের ইংরেজি বিষয়টি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ইংরেজি বিষয়ে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, আমি সেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের জীবনে কাজে লাগবে এমন কিছু ভিডিও এবং ক্লাস নিয়ে আমি কাজ করব এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ইংরেজির অ্যাসাইনমেন্ট গুলো রয়েছে, চলো আমরা সেগুলো নিয়ে সরাসরি আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবারের ইংরেজি অ্যাসাইনমেন্টে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3, অর্থাৎ থার্ড অ্যাসাইনড টাস্ক। ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8 ইউনিট 7। অর্থাৎ এবার তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পোজিশন বিষয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে যেটি দেওয়া হয়েছে, যেমন সেন্ডিং সেন্টেন্সেস, প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ। সেন্ডিং সেন্টেন্স গ্রামার দেওয়া হয়েছে এবং একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ আকারে তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইন টাস্ক বা অ্যাসাইনমেন্ট এক্সারসাইজ এট পেজ নাম্বার 143, অর্থাৎ 143 নাম্বার পৃষ্ঠার এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজটি তোমাকে কমপ্লিট করতে হবে। সেন্ডিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ, ওই এক্সারসাইজে তোমাদের যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেগুলোকে ইন্টারোগেটিভ করতে হবে। এবং দ্বিতীয় যে অ্যাসাইনটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে, সাপোজ ইউ ভিজিটেড আ প্লেস লাস্ট ইয়ার, describe that place answering the following questions: where did you visit, why did you go there, how did you go there, who accompanied you, did you like the place, why not? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমার সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, গত বছর তুমি একটি প্লেস ভিজিট করেছো মনে করো, ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোইং কোশ্চেনস, এবং ওই প্লেসটাকে তোমাকে ডেসক্রাইব করতে হবে আনসারিং দ্য ফলোইং কোশ্চেনস, অর্থাৎ এই নিচের প্রশ্নগুলো উত্তর প্রদানের মাধ্যমে। টিচার যে কাজগুলো করবেন তোমার এই অ্যাসাইনমেন্টে সেগুলোও এখানে দেওয়া আছে। টিচার উইল চেক দ্য গ্রামার এক্সারসাইজেস এন্ড রাইট কমেন্টস এন্ড অ্যাসেস দ্য প্যারাগ্রাফ from different aspects such as grammar, ideas, organization of ideas, communication, punctuation and spelling. এগুলো টিচার চেক করবেন। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সারসাইজ তোমাদের 143 নাম্বার পৃষ্ঠায় যেটি দেওয়া আছে সেটা এখানে হুবহু তুলে ধরা হয়েছে উত্তর সহকারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চেঞ্জ দ্য ফলোইং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে সেগুলোকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। যেমন ফার্স্টে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা হলো, ইট ওয়াজ আ গ্রেট সাইট। এটা আমরা ইন্টারোগেটিভ করেছি। কিভাবে? অক্সিলিয়ারি ভার্বকে সামনে এনে নেগেটিভ করতে হবে তোমাকে। wasn't it a great sight? This is the answer. Number 2, no one can tolerate this. Interrogative, who can tolerate this? আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্টটি যদি nobody, no one, none হয়, তাহলে আমরা এই nobody, no one, none এর পরিবর্তে who বসিয়ে দেব এবং বাকি অংশ বসিয়ে দিয়ে ইন্টারোগেটিভ চিহ্নটা দিয়ে দিলেই তোমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, 3 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে, nobody salutes the setting sun. এখানেও কিন্তু আমরা একটু আগে বলেছি যে সাবজেক্টটি যদি nobody, no one, none হয় তাহলে আমরা সেগুলো পরিবর্তে শুধু who বসিয়ে দেব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এক্ষেত্রেও কিন্তু আমরা তাই করেছি। সুতরাং আনসারটা হয়েছে who salutes the setting sun, শুধু nobodyটা বাদ দিয়েছে। প্রিয় বন্ধুরা, তারপরে সেন্টেন্স, Gulliver could hear his watch ticking in his pocket. এটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তোমার এখানে প্রথমে খুঁজতে হবে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব যদি থেকে থাকে সেটা দিয়ে তুমি করতে পারবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, মডেল অক্সিলিয়ারি, সেটা হচ্ছে কি could। তাহলে could-টা আমরা প্রথমে লিখবো এবং নেগেটিভ তৈরি করব। এখানে কোনো নাবোধক শব্দ নাই সে কারণে।
তাহলে আমরা couldn't লিখলাম, তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দেব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আনসারটা কি হয়েছে? আনসারটি হয়েছে couldn't Gulliver hear his watch ticking in his pocket? প্রিয় বন্ধুরা, নাম্বার 5 যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে ইটস ইউজলেস টু ক্রাই ওভার স্পিলড মিল্ক। এখানেও আমরা দেখবো যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। সে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে ইজ। তাহলে আমরা ইজ কে প্রথমে লিখবো, তবে প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব লেখার ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, কারণ সেন্টেন্সটি ওই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। প্রিয় বন্ধুরা, তাহলে প্রথমে লিখবো ইজ, এরপর আমরা এখানে দেখবো কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, সেন্টেন্সটি হাবোধক নাকি নাবোধক। নাবোধক যদি হয় তাহলে হাবোধক করব, এনটি লাগাবো না, নট লাগাবো না। আর যদি সেন্টেন্সটি হাবোধক হয় অবশ্যই নাবোধক করতে হবে, অর্থাৎ অক্সিলিয়ারির সাথে এন্ড অ্যাপোস্ট্রোফি টি এটি লাগিয়ে তুমি করতে পারো। ইজেন্ট ইট ইউজলেস মানে ইজেন্ট তুমি লিখে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে ফেলবে ইজ ব্যতীত, কেমন? এবং শেষে দিয়ে দিবে প্রশ্নবোধক চিহ্ন। অত্যন্ত সুন্দর। Isn't it useless to cry over spilled milk? This is the question and answer. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে the beauty of nature is beyond description. ওকে, এখানেও তোমাকে অক্সিলারি ভার্ব আগে খুঁজতে হবে, আছে কিনা। অবশ্যই আছে, সেটা হচ্ছে কি ইজ। যদিও এই ইজটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, পূর্ব আমরা দেখেছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। তুমি ইজ দিয়েই তুমি কি করবে? প্রশ্নবোধক বাক্য তৈরি করবে। কিভাবে? এই ইজটা প্রথমে লিখে ফেলতে হবে, এবং নাবোধক শব্দ এখানে নেই, সুতরাং আমরা এটা কি বানালাম? ইজেন্ট। তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। Isn't the beauty of nature beyond description? This is the question. And number 7, everybody has heard of Darwin. Darwin, everybody has heard of Darwin. এখানে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করতে হয়, আমরা আগে জেনেছি যে সাবজেক্টটি যদি নোবডি, নো ওয়ান, নন হয় তাহলে শুধুমাত্র হু বসিয়ে দেবো, কিন্তু সাবজেক্টটি যদি এভরিবডি, এভরিওয়ান এগুলো হয় তাহলে আমরা কি করব? এভরিবডি, এভরিওয়ান এর পরিবর্তে আমরা হু বসাবো। তারপরে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে তারপরে একটি নট লাগিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলে অক্সিলিয়ারি ভার্ব এনে তারপরে নট লাগাতে হবে, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ হবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ। এভরিবডি পরিবর্তে হু বসিয়ে দিলাম, হ্যাজ বসিয়ে দিলাম, তারপরে নট, তারপর বাকি অংশ আমরা বসিয়ে দিলাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আনসারটা কি হয়েছে? Who has not heard of Darwin? আনসারটা হয়ে গিয়েছে। নাম্বার 8 যে সেন্টেন্সটি রয়েছে, he has his dinner at 7 every morning. হ্যাঁ, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করব? এখানে আমরা দেখব আমাদের কোনো ওই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এই ধরনের কোনো ভার্ব আছে কিনা, মডেল অক্সিলারি আছে কিনা। এখানে কিন্তু হ্যাভ ভার্ব রয়েছে, সেটা হলো হ্যাজ। তাহলে আমরা এই হ্যাজটাকে আমরা কি করব? প্রথমে নিয়ে আসব। তাহলে কি হবে? হ্যাজেন্ট, এখানে এই হ্যাজটা দ্বিতীয়বার হবে না, আমি সেটা কেটে দিচ্ছি, ভুলক্রমে সেটা হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ আমরা এখানে কি করব? হ্যাজটা আগে বসিয়ে দেবো, আগে বসিয়ে দিয়ে নেগেটিভ একটা ওয়ার্ড লাগিয়ে দিব, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি, যেহেতু সেন্টেন্সটি হা বোধক রয়েছে। তাহলে হ্যাজেন্ট হি হিজ ডিনার এট 7 এভরি মর্নিং। এই জিনিসটা কিন্তু তুমি অন্যভাবেও কিন্তু তুমি লিখতে পারো, অন্যভাবেও দিতে পারো। কিভাবে দিবে আমি একবার লিখে দিচ্ছি। যেমন তুমি এখানে ব্যবহার করতে পারো যে ডাজেন্ট। হ্যাঁ, ডাজেন্ট ব্যবহার করতে পারো। আমি ডাজেন্ট লিখছি। হ্যাঁ, ডাজেন্ট, ডাজেন্ট, তারপরে আমরা দিব হি হ্যাভ, ডাজেন্ট হি হ্যাভ হিজ ডিনার, his dinner at 7, at S-E-V-E-N, at 7 every morning, every morning, every morning. ওকে, এখানে আমরা একটা ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অল্টারনেটিভ ওয়ে, অর্থাৎ এটা তুমি হ্যাজন্ট হি হিজ ডিনার এট 7 এভরি মর্নিং এভাবেও তুমি দিতে পারো, তবে এই আনসারটি একেবারেই পারফেক্ট হয়েছে, অর্থাৎ ডাজন্ট হি হ্যাভ হিজ ডিনার এট 7 এভরি মর্নিং।
ওকে, তোমরা এই অ্যান্সারটা দিবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট একেবারে। হ্যাঁ, তারপরে যেটি রয়েছে 9 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। কিভাবে করব প্রিয় বন্ধুরা? আমরা এখানে দেখবো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাহলে কিভাবে করবে? তাহলে দেখবে যে ভার্বটা, যে মেইন ভার্বটা রয়েছে সেটা কি প্রেজেন্ট নাকি ফার্স্ট। এখানে যদি ফার্স্ট হয়, ভার্বটি যদি ফার্স্ট হয় তাহলে ডিড আনবে, আর যদি প্রেজেন্ট হয় তাহলে ডু ডাজ আনবে। ওকে, তো যেহেতু টোল্ড এটা ফার্স্ট ফর্ম, তাহলে আমরা ডিড আনলাম, নেগেটিভ বানাবো ডিডেন্ট, তারপর সাবজেক্ট বসালাম, তারপরে কিন্তু ওই ফার্স্ট ফর্মে ভার্বের ফার্স্ট ফর্মে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি। সো ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা। তারপরে 10 নম্বরে যে আনসারটি রয়েছে সেটা হচ্ছে পার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। ওকে, পার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, এটাকে তুমি প্রশ্ন করতে হলে এখানে তুমি ওই যে হ্যাভ ভার্বটা রয়েছে সেটা তুমি আগে নিয়ে আসতে পারো, যেমন হ্যাজেন্ট পার্সু ইটস ওন রিওয়ার্ড, হ্যাজেন্ট পার্সু ইটস ওন রিওয়ার্ড। বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়? আশা করি এই ভিডিওটি তোমাদের অত্যন্ত কাজে লাগবে। হুম, অথবা তুমি এটাকে আবার কিন্তু অন্যভাবে আনসার দিতে পারো, যেমন ডাজেন্ট আমরা পূর্বে যেটা করেছি, যে ডাজেন্ট হি হ্যাভ, যেহেতু হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা ডাজেন্ট দিয়ে করেছি। এখানে তুমি ডাজেন্ট দিয়ে করতে পারো যে ডাজেন্ট পার্সু হ্যাভ ইটস ওনলি ওয়ার্ড, এভাবেও কিন্তু তুমি আনসারটা দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম অ্যাসাইনমেন্টের যে কাজটি সেটি কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমরা দ্বিতীয়ত যে কাজটি করব, আমাদের গ্রামারের আনসার কিন্তু হয়ে গেছে, এবার আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। প্যারাগ্রাফে আমাদের যেই দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, যেমন হোয়ার ডিড ইউ ভিজিট, হ্যাঁ, তুমি যেই প্লেসটাতে গিয়েছো গত বছর ঘুরতে গিয়েছো, সেটা হোয়ার কোথায় ছিল সেটা নামটা মেনশন করতে হবে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে সেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে সেটা তুমি ডেসক্রাইব করবে। হু অ্যাকম্পানিড ইউ, তোমার সঙ্গে কে গিয়েছে, হ্যাঁ। তারপরে ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি জায়গাটি পছন্দ করেছিলে, হোয়াই কেন, এবং হোয়াই নট এবং কেন নয়। যদি পছন্দ না করে থাকো তাহলে কেন নয় সেটা তোমাকে উল্লেখ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এখানে যে একটি প্যারাগ্রাফ লিখেছি, তোমরা ইচ্ছে করলে তোমাদের নিজের মতো করে লিখতে পারো, এটা অনুসরণ করতে পারো। এখানে প্রথমে হেডলাইনটি দিয়ে দিবে, আ প্লেস আই ভিজিটেড লাস্ট ইয়ার। এ প্লেস, আ প্লেস আই ভিজিটেড লাস্ট ইয়ার, গত বছর আমি যে জায়গাটি ভ্রমণ করেছি বা পরিদর্শন করেছি সেটা কি, সেটা হলো, প্রথমে আমরা ট্রাভেলিং সম্পর্কে একটু বলে নিই। ট্রাভেলিং ইজ অলওয়েজ আ গ্রেট ফান ফর মি। ওকে, গ্রেট ফান, আমার জন্য এটা ট্রাভেলিংটা হচ্ছে, ভ্রমণ করাটা হচ্ছে একটা গ্রেট ফান। ওকে, তারপর আই ভিজিটেড ময়নামতি শালবন বিহার লাস্ট ইয়ার। তোমরা ময়নামতি শালবন বিহার নিশ্চয়ই চিনে থাকবে, যদি না চিনে থাকো সেটা কুমিল্লা কোটবাড়ি, কুমিল্লা ময়নামতি, কুমিল্লা জেলা অবস্থিত। প্রিয় বন্ধুরা, আই ভিজিটেড ময়নামতি শালবন বিহার লাস্ট ইয়ার। হ্যাঁ, গত বছর আমি ময়নামতি শালবন বিহার ভিজিট করেছিলাম। দিস ইজ আ হিস্ট্রিক্যাল প্লেস অফ বাংলাদেশ সিচুয়েটেড এট কোটবাড়ি, কুমিল্লা। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক স্থান বাংলাদেশের। এটা কোথায় অবস্থিত? কোটবাড়ি, কুমিল্লা কোটবাড়ি অবস্থিত। ঠিকানাও কিন্তু তুমি লিখে ফেলছো। I went there because, আমি সেখানে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? কারণ because it's one of the most valuable historical places of this country. এটা এদেশের, হ্যাঁ, আহ, অত্যন্ত মূল্যবান ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে অন্যতম। It has both historical value and natural beauties. এটা কি ঐতিহাসিক মূল্য এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, উভয়টাই রয়েছে। যেভাবে হিস্ট্রিক্যাল ভ্যালু রয়েছে তেমনি ভাবে আবার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। দ্যাটস ওয়াই দ্য টুরিস্ট লাইক ইট ভেরি মাচ, সেই কারণে ভ্রমণকারীরা এটাকে খুব বেশি পছন্দ করে। A lot of study tours are occurred here from different universities, colleges and schools. প্রচুর স্টাডি ট্যুরস এখানে অনুষ্ঠিত হয়, হ্যাঁ, here from different universities, colleges and schools, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে সেখানে প্রচুর ট্যুরস এখানে অনুষ্ঠিত হয়। Students come here to learn about the history by visual study and to enjoy the natural beauties of this awesome area. এখানে ছাত্রছাত্রীরা এখানে আসে যে তোমার
প্রত্যক্ষ করতে, হ্যাঁ, প্রত্যেক বাস্তব যে জ্ঞান সেটা অর্জন করার জন্য তারা আসে, এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য আসে। দিস অসম এরিয়া, এই সুন্দর এলাকাটি, এলাকাটির যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো তারা উপভোগ করতে আসে। দেয়ার ইজ অলসো আ মিউজিয়াম ডিসাইডস বিহার। হ্যাঁ, এই বিহারের পাশেই কিন্তু আরেকটি মিউজিয়াম রয়েছে, এটি জাদুঘর রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, on the museum, সেই মিউজিয়ামে there are different items that were used about 1000 years ago by the people of the area. এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো ব্যবহৃত হতো আহ, হাজার বছর আগে by the people of that area। ওই এলাকার মানুষগুলো আগে ব্যবহার করতো, সেই ধরনের নিদর্শনগুলো কিন্তু সেখানে রয়েছে। আমরা জানি যে এটা একটা বৌদ্ধদের আস্তানা ছিল পূর্বে। তাদের কিছু এই এই তোমার তাদের কিছু মূল্যবান জিনিস সেখানে রয়েছে যেগুলো তুমি ওখানে গেলে জানতে পারবে। On the south side of the museum there is a place for arranging picnic। হ্যাঁ, মিউজিয়ামের ঠিক দক্ষিণ দিকে একটি প্লেস আছে, জায়গা রয়েছে যে সেখানে তুমি পিকনিক করতে পারো। There are some shovel trees which attracted me very much। হ্যাঁ, কিছু শাওয়াল গাছ রয়েছে যেগুলো আমাকে আহ, খুব আকর্ষণ করেছে। এই শাওয়াল ট্রিজ মানে শালবন বৌদ্ধ বিহার, এখানে শাওয়াল ট্রিজ কিন্তু এটা একটা আকর্ষণীয় গাছগুলো রয়েছে সেখানে, তোমরা সেখানে গেলে অবশ্যই বুঝতে পারবে। তো সেটা তুমি লিখে দিতে পারো। I went there by bus। ওই যে তোমাকে প্রশ্ন করেছে যে হাউ ডিড ইউ গো দেয়ার, I went there by bus, আমি সেখানে বাসে গিয়েছি। My father accompanied me, তোমাকে বলা হয়েছিল যে who accompanied you, কে তোমার সাথে সঙ্গে গিয়েছিল। তুমি লিখতে পারো my father accompanied me, আমার বাবা আমার সাথে গিয়েছিল। বা যে যে গিয়েছিল তাদের কথাগুলো সেখানে তুমি এখানে উল্লেখ করতে পারো। তারপরে তোমাকে প্রশ্ন করছে যে ডিড ইউ লাইক ইট, ইয়েস আই লাইকড ইট, আই লাইকড ইট ভেরি মাচ, আমি এটা খুব বেশি পছন্দ করেছি বিকজ অফ ইটস বিউটি, কারণ এটার সৌন্দর্যের কারণে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিয় বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টটি অত্যন্ত সুন্দরভাবে নিজের মতো করে তৈরি করে ফেলো, আর দেরি না করে। ওকে, আল্লাহ হাফেজ।